এখনকার আমরা বড় বড় ফ্ল্যাটে ছোট ছোট রুমে থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুব মিস করি। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে এই চারপাশের এই গ্রাম্য পরিবেশ। তো দেখো চারিদিক সকালবেলায় উঠে এই যে কুয়াশা ভরা আকাশ, আমরা কি আর শহরে থাকলে দেখতে পাই বলো? আমাদের শুধু দেখতে পাই ঘুম থেকে উঠে বড় বড় উঁচু উঁচু বাড়ি, আর কিছুই দেখতে পাই না। এত গাছপালা কিচ্ছু দেখা যায় না। চারিপাশ এত সৌন্দর্য, সবুজ, কতই না ভালো লাগে বলো দেখতে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালটা দেখো, সব থেকে সুন্দর সকাল আজকে। আমার এই দিদির বাড়িতে আসতে, আমার বড়নদের বাড়ি আসতে খুব ভালো লাগে। কেন বলো তো? এত সুন্দর এই যে পরিবেশ, গ্রাম্য পরিবেশ, এগুলো কি বলো আমাদের ওখানে পাওয়া যায়? আমাদের ওখানে চারিদিকে এত এত বাড়ি, সব কিছু। এখানে এখানে তোমরা বলো, হ্যাঁ, চারিদিকে এত গাছপালা, হ্যাঁ, এই যে একটা মাটির যে গন্ধ, এটাই কত সুন্দর লাগে। দেখো চারপাশটা কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে আবার চলে যেতে হবে, কারণ কাল থেকে সোনামায়ের স্কুল, ওর আনসার স্ক্রিপ্টও দিয়ে দেওয়া হয়েছে, তো চলে যেতে হবে। আর তোমাদেরকে একটা জিনিস আমি শোনাতে পারিনি, সেটা হচ্ছে শিয়ালের ডাক। আমিও শুনতে পারিনি, এটা খুব মিস করলাম। ঠিক আছে, পরে আবার আসবো, হ্যাঁ, এলে আবার তোমাদের শোনানো যাবে কোনো। আর আজকে এখানে কী কী করছি সারাদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো সাথে থেকে বন্ধুরা, ভালো থেকো, টাটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমি শরীর। তোমরা সবাই কেমন আছো? আমার শরীর ঠিক নেই, কারণ ওখানে আমার এত ঠান্ডা লেগেছে, আর আসার সময় গাড়িতে যাওয়ার সময় প্রচুর হাওয়া দিচ্ছিল, হাওয়া লেগেছে আর কি। তো যার জন্য আমার শরীরটা খুব খারাপ, আর দুদিন ধরে আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা দেখছো এটা রোববারের ব্লগ, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে তোমাদেরকে সাথে আমি এটা শেয়ার করছি। তো দেখো দিদির বাড়িতে গিয়ে খুব মজা আনন্দ হয়েছে, আর এই ছোট্ট ডগিটা ওখানে ছিল, তো একজন পুষেছিল আর কি, আর ইনিও ছিলেন খুব সুন্দর। একে ছাড়লেই এ চলে যায় হচ্ছে পাশে পালং শাকের মানে চাষ হয়েছিল, সেখানে চলে যায়। পাশে আর একজনের বাড়িতে খরগোশ আছে, সেখানেও তার কাছে চলে যায়। মানে খুবই ভালো সময় কাটিয়েছি আমি। আসতে একদম ইচ্ছা করছিল না বন্ধুরা, কিন্তু কি করবো বলো, মেয়ের স্কুল তো খুলে গেছিল, তাই চলে আসতেই হবে। আর এসেও আমার খুবই শরীর খারাপ হয়ে গেছিল। চারপাশটা কত সুন্দর, এই পুরোটাই আমার বর্ণনাদের জায়গা। এই পুকুর থেকে শুরু করে পাশের এই ফাঁকা জমি সবটাই আমার ননদের। বাঁশবাগান এই সবটাই আমার ননদের। চারিদিকে এত সবুজ, কতই না ভালো লাগে বলো। আমাদের ওখানে এই সবুজ কোথায় দেখতে পাওয়া যায়? খুবই কম। ওই দেখো বন্ধুরা, আমার বড় ননদ আর নন্দাই দুজনে সকাল সকাল উঠেই শুরু হয়ে গেছে খুনসুটি। দুজনে কথায় কথায় এত লাগে, আর এত মজাদার মানুষ আমার বড় নন্দাই। দিদি জামাইবাবু বলি প্লাস মানাও বলে ডাকি, আমাকেও মানা বলেই ডাকে। তো দেখো কিরম ওরা ঝগড়া, সকালবেলা উঠেই ঝগড়া শুরু করে দিয়েছিল। আমি ভিডিও করে করছি বলে হাস মানা। সব উঠলো কিন্তু জামাইবাবু, সব উঠলো কিন্তু। এটা কিন্তু আমি মিউট করবো না। তারপর তোমার দাদা ছাদে এসেছিল, ছাদে একটু সময় কাটাচ্ছিলাম, আর কিছুতে ভিডিও তুলবে না, ওর লজ্জা পায়, ওই জন্য দেখো না কিরম করছিল। আর এই যে একটু দাঁড়িয়েছিলাম, তাকাতে বলছিলাম, অনেক কষ্টে তাকিয়েছে আর কি। খুব কষ্ট ভিডিও করতে আমার সাথে, তো প্রথম প্রথম জানি তো লজ্জা লাগে।
এখানে চা নিয়ে বসে পড়েছিলাম। এই যে আমার মেয়ে, এটা আমার ছোট ননদের ছেলে। আর ছোট ননদ ওই যে আমার তোমাদের দাদা আর কি বেরোচ্ছিল, তো ফোন দিচ্ছিল দাদাকে আর কি। আর এই যে এবার সবাই বসে একটু জল খাবার করবো, খেয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে নদীর ধারে। তো তোমাদের সাথেও সবটা শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর প্লিজ সাথে দেখো। পরের দিনগুলোতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসছে, খুব মজা। প্লিজ সাথে থেকো, দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ তোমরা সাথে থেকো। আর এই যে দেখো আমরা নদীতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এবার চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্য তোমরা আরও দেখতে পারবে। জানি অনেকে আছো গ্রামের সাইডে থাকো, তারা হয়তো রোজের নতুন এগুলো দেখতে থাকো, রোজের ব্যাপার। কিন্তু আমরা তো এখানে শহরে থাকি, এখান থেকে যখন ওখানে যাই এইগুলো দেখতে না আমাদের খুব ভালো লাগে। বিশেষ করে আমার খুব খুব ভালো লাগে। আমি খুব মিস করি ওই যে মাটির একটা গন্ধ না, ওটা আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি প্রায়ই আমার খুবই মন চায় যে ননদের বাড়িতে যাই। কিন্তু সবসময় তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যখন যাই আমরা 2-3 দিন থেকেও আছি, আর চারপাশটা খুব ভালো করে মজা আনন্দে কাটাই। তো এবারে হয়নি, পরে আবার যাব। ওই দেখো না কি লেখা রয়েছে, সাঁকোয়া নেবে পারাপার হন, চেপে গেলে 50 টাকা জরিমানা দিতে হবে। চারিদিকে দেখো বন্ধুরা, কপি, ফুলকপি, সর্ষে, আলুর গাছ সব বসানো হয়ে গেছিলো। একটা জায়গায় দাঁড়িয়ে না আমি একজনের কাছ থেকে কপি, ফুলকপি, বাঁধাকপিও চেয়েছিলাম, কিন্তু তিনি না তুলে দেয়নি, অন্য জায়গায় তুলে দিচ্ছিল, কিন্তু সেই জায়গাটা দেখতে পাইনি। আর আমার ননদের শ্বশুর মশাই না আগে যখন ছিলেন উনি, এখন উনি নেই, তো তখন উনি অনেক চাষ করতেন। আর সেই সময় তো আমি ভিডিও করিনি বন্ধুরা, যদি করতাম তাহলে দেখতে পেতে আমরা কত কি তুলতাম। আর এবারে ওইটা গেলে খুব মিস করি। উনি নেই আর কি, উনি আগের বছর মারা গেছেন, তো ওনাকে ওই কারণের জন্য অনেক অনেক মিস করি বাবাকে। এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলেও এসেছি নদীর ধারে। এখানে এসে খুব একটু ভালো সময় কাটিয়েছি। আর মেয়ে কিছু রিলস করেছে, তোমরা তো রিলসগুলো দেখতেই পেয়েছো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রিলসগুলো দেখে, ভালো লাগলে আমার মেয়ের। আর একটু নদীর পাড়ে ভালো সময় কাটিয়ে তারপর চলে যাবো বাড়িতে। তো তোমরা দেখতে থাকো। টাকা একবার ফটোটা তোল। সানগ্লাসটা আনতে পারলে না? তারপর চলে এসেছিলাম, চলে এসে এই যে দেখো মেয়ে গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে দেখাচ্ছে। আর এখানে ও জায়ের বাড়িতে গেছিলাম, মানে ননদের জায়ের বাড়ি গেছিলাম। ওখানে যে শাশুড়ি বসে আছে আমার ননদের, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে আসবো। এই যে জায়ের বাড়ি, ওই যে আমার মেয়ে লঙ্কাটা তুলেছে, ওই দেয়নি বলে কি বলেছে ননদকে সেটাই বলছিল, খুব বদমাস। কিছু খাওয়া দাওয়া করে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে আসবো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো বন্ধুরা। আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব।
ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বন্ধুরা আমার সাথে থেকো। এই যে দেখো, এরপরে আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য। বাড়িতে ফেরার পথে ওই খোরপের কালি মেলাতলা আবার পড়েছিল, সেগুলো আর কিছু তুলিনি। আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু মিষ্টি নেওয়ার জন্য, একটু মিষ্টি নিয়েছি। আর বন্ধুরা ফেরার পথে না চারিদিকে আমি খুঁজছিলাম যে গুড় কোথায় হয়। আগের বারে যখন গেছিলাম গুড় নিয়ে এসেছিলাম, এবারে আর কোথাও গুড় পাইনি, মানে বসেননি ওনারা, জানি না ঠিক, তো কোথাও আর গুড় পেলাম না। যাই হোক, বাড়ি চলে এলাম। এই যে এই দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম, এই দোকানে মিষ্টি খুবই নাম করা, তো মিষ্টি নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো এখনও দেখো কথা বলছি তোমার সাথে, আমার নাক টেনে আছে, এতটাই আমার ঠান্ডা লেগে সর্দি লেগে আছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সাথে থেকো। টাটা বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, পাশে থাকার অনুরোধ রইল।